ভারতের কোনো দালালি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ভারতের কোনো আধিপত্য বাংলাদেশে চলবে, বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব। আসেন, ভূমিকের কথা শেষ। আমি অসুস্থ, বেশি কথা আপনাদের মধ্যে বলবো না। মাত্র মিনিট 30 আলোচনা আমি করে আপনাদের মধ্য থেকে দোয়ানে বিদায় নিয়ে চলে যাব। চিৎকার করে বলেন, আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনছেন, ওইগুলো বাদ দেন। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করা দরকার, এটাই হলো আসল ওয়াজ। গভীর মনোযোগ লক্ষ্য করেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশকে আবারও স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 24-এ আসার পরে আবারও গণবিপ্লব হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ মনোযোগ দিয়ে আমাদের শোনার তৌফিক দান করুক, বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে তিনি চেষ্টা শুরু করলেন, কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল, কোরআনের সমাজ যখন গঠন করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না, পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি, তার কারণ এই 23 বছরে নবীজির কাছে দল ছিল, নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো মারামারি করে কুপকাত। কথা কন না কে? হে রংপুরে মুসলমান গভীর মনোযোগ। আপনি যদি মুসলমান হন, আপনাকে দল অবশ্যই করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ,
মুসলমান হিসেবে ইসলামী দল করা তেমনি ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আল্লাহ রশিকে একতাবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথা কর না কে? সূরা হজ আয়াত নম্বর 41। তাহলে চিৎকার করে বলেন, রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? জোরে কোন, দল যদি করাই লাগে কিসের দল করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? চিৎকার করে বলেন, শান্তির জন্য কি দরকার? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরের 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, তোমরা যদি শান্তি পেতে চাও, কোরআন বাদ দিয়ে যারা শান্তির কামনা করবে, কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরের ময়দানে তাদেরকে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, যারা কোরআন মানবে না এদের জীবনে অশান্তি দেবে কে? আর 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের রংপুর বদরগঞ্জ এসেছে। এখন বলুন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? কথা কয় না। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে রংপুর জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব হুজুরদেরকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কথা বলেন, হবে? আচ্ছা, রংপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন?
এইবার আসল কথা শুনেন, আসল কথা। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, বাবার আইন, দাদার আইন, ব্রিটিশের আইন, ভারতের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন দেখি। আপনাদের মধ্যে থেকে বিদেই না যাওয়া ছাড়া বুদ্ধি নেই। কে রে ওখান থেকে যে তাকবীর দিল ওই চাচা কই গেল? এই তাকবীর দেন দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েম ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এক দল আসবে আর এক দল চলে যাবে। স্বাধীনতার 54 বছর পার হলো, আমরা বাংলাদেশে শান্তি পেলাম না। এই যে গত এক সপ্তাহ আগে আমাদের বাংলাদেশের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। কথা কন না গা? মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। যেই আসে তারাই দুর্নীতি করে আমার দেশটাকে লুটে পুটে খায়। এখন বলেন তো, আজহারি ভাইকে কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু কিছু নেতার দেখলাম মাথা গরম। এক নেতা বক্তব্য দিচ্ছে, আজহার নাম আজহার, কি যেন নাম, মাহফিলে গিয়ে রাজনীতির বক্তব্য দেয়। কে রে ভাই, কারু নাম বলেনি। আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। এ কথা কন না গা? বলতেছে ঠাকুর ঘরে কে রে, ও লাভ দুটো বলতেছে কলা খায়নি। তার মানে বোঝা যাচ্ছে আসল কলা খাওয়ার জম। কথা কন, কথা কন। আর যেই স্বৈরাচার পালিয়ে গেছে ও বলতেছে আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না গা? কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেব? আরো জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস সরকারকে বলবো, বর্তমান স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ বলুন তো, আয়না ঘর কি আমরা তৈরি করছি না ওরাই করেছে?
তাহলে ওরা বুঝতে পারবে মজা কাকে বলে, ঠেলা কাকে বলে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি। যাই বলে আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হ্যাঁ, সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। হয় নাই সাউন্ড হয় না, হাত আরো উঠান। এ মুরব্বি মুরব্বি, হ্যাঁ ছেলে সবাই, হ্যাঁ সবাই একটু গলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনার সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান?